সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এসএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 3 ইজি অংশ আর কি, সরলরেখার অঙ্কের অর্থাৎ সর্বশেষ অধ্যায় আর কি, যেটাকে বলা হয় 3G অংশ। এই পর্বে একে থাকছে বন্ধুরা। 3G অধ্যায়ের কিন্তু দুইটা মাত্র অঙ্ক তোমাদের জন্য নিয়ে আসছি। এই দুটো অঙ্ক করার পরে অধ্যায়টা আবার সম্পূর্ণ শেষ হবে এবং তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ অর্থাৎ স্টেপ বাই স্টেপ দেখার জন্য এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এই কারণে কাজের পরবর্তী কিন্তু সলিউশন নিয়ে অলরেডি চলতেছে, একটা দেওয়া আছে, আর পরপর স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো, যাতে অন্তত এই অঙ্কগুলো করার পরে, অঙ্কগুলো তোমাদের টাইপেটিক বা পর্বাকৃতি করার পরে তোমরা যেটা বলা হয়েছে যে আমি তোমাদের বলছিলাম যে এগুলো করার পরে তোমরা যে কোনো বোর্ড যখন তোমরা সামনে যাবে অঙ্ক ফেস করবে, বা তখন কিন্তু বারবার অঙ্কগুলোই আসবে ঘুরে ফিরে, তোমরা দেখতে পাবে আর কি। যাই হোক, দেখো অঙ্ক যেটা দেওয়া আছে 12x মাইনাস 5y বা 5y সমান 7 লেখা দুই একই দূরবর্তী সমান্তরাল লেখার সমীকরণ নির্ণয় করো। এখন সমান্তরাল সরলরেখার সমীকরণ যখন আমরা নির্ণয় করবো, আমরা অঙ্কটা লিখেছি ধরি 12x মাইনাস 5y = 7। সমান্তরাল সরলরেখার সমীকরণ যখন আমরা নির্ণয় করবো, আমাদের নিয়ম হচ্ছে, দেখো অঙ্কটা কি লিখছে 12x মাইনাস 5y প্লাস 7, এটা এপাশে গেলে মাইনাস 7 আমরা তৈরি করে নিচ্ছি। এখন যখন আমরা মূলত সমান্তরাল সমীকরণ নির্ণয় করবো, তখন নিয়ম হচ্ছে যেখানে যেভাবে আছে সব ঠিক থাকবে। দেখো 12x ঠিক আছে, মাইনাস 5y এটাও ঠিক আছে, শুধুমাত্র যেখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ যেটাকে বলে যার সাথে কোনো চলক থাকবে, ওখানে শুধুমাত্র আমরা প্লাস কে দেবো বা যে কে এলিমেন্ট যে কোনো একটা দিতে পারবো, আমরা প্লাস কে দিচ্ছি। কি হচ্ছে ধ্রুবক, ইচ্ছা ধ্রুবক, যাই হোক। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা যে কাজটা করব শর্ত মতে দিয়ে, যেহেতু এখন দুই একটা দূরবর্তী ক্ষেত্রে যখন আমরা যাব, তখন আমাদের সূত্র হচ্ছে এটার আমাদের আপাতত এক্স আর ওয়াই খেয়াল করা যাবে না। তাহলে কোথায় খেয়াল করব, এই পরবর্তী যে মানটা, বা এটাও মান সমস্যা নেই, এই কে লিখছি সূত্রের মাইনাস, যেহেতু দূরবর্তী বলছে, আর এখানে যে কনস্ট্যান্ট আছে কত -7, তাহলে -7 লিখলাম, মর চিহ্ন বা পরমান চিহ্ন। এবার রুট দিতে হবে, দিয়ে আমরা কি করব, এক্স এর যে সহগ আছে সেই সহগ লিখবো। এক্স এর সহগ এখানে 12 মতো স্কোয়ার যোগ ওয়াই এর সহগ কত -5, -5 মতো স্কোয়ার সমান সমান, এটা লেখা কিন্তু শেষ। দূরবর্তী যে বের করার নিয়ম সেটা হচ্ছে এটা, আর এটা সমান আমাদের মান দেওয়া আছে কত 2। এবার আমরা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে। একবার সহজ হিসাব, আমরা কে লিখলাম, এই মাইনাসে প্লাস 7 লিখলাম, আর এখানে যদি ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেটর দিবে একবারে পারবো, 12 144 যোগ 169, 169কে যদি আমরা করি, আমরা লাইন পরে লিখি, তার মানে যেটা আমরা পাবো কে প্লাস 7, আর এখানে যেটা পাবো সেটা হচ্ছে 13 সমান সমান এখানে 2। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে আমরা এরকম লিখতে পারবো কে প্লাস 7 সমান সমান কত হয় 13 × 26। এখন কথা হলো রুট, এই মরসিনুকে বাদ দিতে। বন্ধুরা, মরসিনুকে যখন আমরা বাদ দিই, যেটা আমরা বাদ দিই সবসময়, অর্থাৎ যেটা আসে সেটা হচ্ছে প্লাস মাইনাস। আবার বলছি, এটাকে যখন আমরা বাদ দিয়ে স্কোয়ার করি, স্কোয়ার করা মানে এখানে যেটা আসে এক্স 7 সমান এই যে মানটা আমরা যদি বাদ দিই, একবার যেটাকে প্লাস মাইনাস লিখি। ওকে, মরসিনুকে যদি আমরা কখনো বাদ দিয়ে দিই, এটা যে কাজটা করবো প্লাস মাইনাস, এখন প্লাস মাইনাস এই পাশে পার করে দেবো। দেখো কে প্লাস 7 সমান সমান প্লাস মাইনাস 26। এখন একটা মান যোগ মান আর বিয়োগ মান। দেখো যোগ মান নিয়ে যখন আমরা কাজ করবো, তখন কে প্লাস 7 সমান কত 26, আর কে সমান 26 প্লাস 7 হচ্ছে -7, তার মানে কত 19। আবার যখন মাইনাস মান নিয়ে আমরা কাজ করবো, তাহলে এখানে খেয়াল করে দেবো কে প্লাস 7 সমান কত -26, কে সমান -26 -7 -33। এখন দেখো কে এর মান দুইটা মান পাইছি, এখানে যদি আমাদের বসাই দিই, তাহলে আমাদের উত্তর দুইটা হয়ে যাবে। অতএব এখানে লিখবা কে সমান 19 হলে কোথায় পাই 1 নং। 1 নং কি ছিল 2x - 5y, আর কে জায়গায় 19, এই কিন্তু একটা উত্তর। আবার কে সমান আমরা যখন লিখবো -33, তখন 1 নং হতে পাই। 1 নং কি পাই, দেখো 2x - 5y, আর এখানে কি লিখবো, কে এর পরিবর্তে -33 = 0। এখন আমাদের যে সমীকরণের কথা বলছে, আমরা সমীকরণ কিন্তু কে যে মান ছিল, কে যে মান সেটা আমরা কিন্তু বসে দিলাম। আমাদের এখানে 2 হবে না, এখানে 12 হবে। দেখা সরি ভুলে গেছে, এখানে হচ্ছে 12। তাহলে এই যে এখানে 12 ছিল, মুছে গেছে এটা আর কি। তাহলে যেটা হয়েছে সেটা একটা উত্তর আমাদের, দেখো 12x - 5y = 19,
আর এখানে 12x - 5 আর -33 এই দুইটা অ্যান্সার একটা লিখবা আরেকটা লিখবা। বন্ধুরা এই টাইপের যদি অঙ্ক কখনো দূরবর্তী অঙ্ক বা সমান্তরাল সরলরেখা অঙ্ক করে বা দূরবর্তী বের করতে বলে মান দেওয়া থাকে এভাবে করতে হবে। ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিও